নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্য উত্তরবঙ্গের অমরনাথ হিসেবে পরিচিত জয়ন্তী মহাকাল। এই জয়ন্তী মহাকাল উত্তরবঙ্গের অন্যতম জেলা আলিপুরদুয়ারেই অবস্থিত। যদিও এর মূল গুহাটি ভুটানের মধ্যেই পড়ে। এখানে আপনাদের যেতে হলে আলিপুরদুয়ার থেকে সরকারি বাস সকাল 7টার সময় ছাড়ে, 8:30টার মধ্যে সেখানে পৌঁছে যায়, অথবা আপনাদের গাড়ি ভাড়া করে এখানে আসতে হবে। এই জায়গাটি রাজা ভাতখাওয়া। এটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের মেইন গেট। এখানে এন্ট্রি নিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, তবে সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে, এখানে প্রবেশ নিষেধ। এই বক্সা ব্যাঘ্র প্রকল্পের মাঝখান দিয়ে এই সড়ক পথটি চলে গেছে। দুপাশে ঘন অরণ্য। এই মোড়টিকে বলা হয় জয়ন্তী মোড়। সোজা রাস্তা, এখান থেকে হাফ কিলোমিটারের মতো গেলেই আপনারা পৌঁছে যাবেন সান্তালাবাড়ি। সেখান থেকে বক্সা ফোর্ট ও লেপচাখা যাওয়া যায়। আর ডান দিকের রাস্তায় আপনি পৌঁছে যাবেন জয়ন্তী বাজার। এই জায়গাটি হচ্ছে জয়ন্তী বাজার। এখানে বেশ কিছু হোটেল আছে, এখানেও এন্ট্রি করাতে হবে। সেখানে নিরামিষ খাবারই পাওয়া যায়। এর কিছুটা দূরেই এই জয়ন্তী নদীর রিভার বেড। স্থানীয় মানুষদের কথায় জানা গেল এই রিভার বেড ধরে আপনি ছোট মহাকাল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এখান দিয়ে হেঁটেও যাওয়া যায়। মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগে। তো যেহেতু আমাদের সাথে বয়স্ক মানুষরা ছিলেন, সেই কারণে আমরা একটা বোলেরো গাড়ি ভাড়া করে নিই। এমনি সিজনে পার হেড পৌঁছে দিতে 200 টাকা নেয়। তো দরদাম করলে 100 টাকাতেও পার হেড এরা নিয়ে যায়। কিন্তু সেদিন আমাদের একটু দুর্ভাগ্য যে 3 কিলোমিটার যাওয়ার পরেই গাড়ির তেল শেষ হয়ে যায়। তাই বাকি 2 কিলোমিটার পথ আমাদের পায়ে হেঁটেই এই ছোট মহাকাল পর্যন্ত যেতে হয়েছিল। চারপাশে বড় বড় পাহাড় চোখ জুড়িয়ে যায়। এই জায়গাটি হচ্ছে ছোট মহাকাল। এত দূর পর্যন্তই গাড়ি আসে। ডান দিকে নদী পেরিয়েই ছোট মহাকাল। তবে আমাদের যেহেতু যাত্রা উদ্দেশ্য বড় মহাকাল পর্যন্ত, তাই আমরা নদীর বাঁ দিক ধরে আমরা এগিয়ে চলেছি। খরস্রোতা নদী, তার মাঝে মাঝেই এরকম ব্রিজ করে দিয়েছে এখানকার ট্রাস্ট। এই যাত্রা মূলত শুরু হয় অক্টোবর মাসে এবং এটি এপ্রিল মাস পর্যন্ত চলে। তবে বর্ষার সময় না যাওয়াই ভালো। শিব চতুর্দশীতে এখানে হাজার হাজার পুণ্যার্থী আসেন। আমাদের যেহেতু
প্রকৃতিটা দেখাই আসল উদ্দেশ্য ছিল, সেই কারণে আমরা শিব চতুর্দশীর সেই সময়টা পার করেই আমরা গিয়েছিলাম, যাতে প্রকৃতি দর্শন করব। খরস্রোতা নদীর মাঝে মাঝেই এভাবে বাঁশের এবং কাঠ দিয়ে সাঁকো এবং সিঁড়ি করে দিয়েছেন। অসাধারণ প্রকৃতি, যেন মন জুড়িয়ে যায়। আর ঝর্ণার জল যেন কথা বলছে। আর এই রকম প্রকৃতি দেখার উদ্দেশ্যেই তো আমাদের বেরিয়ে পড়া। এরকম ভাবে সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে, তবে অবশ্যই সাহস তো লাগবেই। পাহাড়ি পথে এই রকম কষ্ট আপনার সামনে আসবে বারে বারে। এখানে 20 টাকা করে নেওয়া হয় এই জয়ন্তী মহাকালের ট্রাস্টের পক্ষ থেকে, কারণ তারাই এই দর্শনার্থীদের কাছ থেকে যে সামান্য টাকা পান, সেটা দিয়েই এরকমভাবে সুব্যবস্থা তারা করে দিয়েছেন। এবার নদী পেরিয়ে আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। এই নদী থেকে জয়ন্তী মহাকাল অর্থাৎ সেই যে গুহা, এটির দূরত্ব স্থানীয় মানুষদের কথায় 2 থেকে 2.5 কিলোমিটার। আর সমুদ্র তল থেকে এর উচ্চতা 501 মিটার। এখানে আপনাদের আসতে হলে অবশ্যই একটু ভালো জুতো পরে আসা উচিত, কারণ এখানকার যে মাটিটা সেটা যথেষ্টই ঝুরঝুরে, তার ফলে স্লিপ কাটে মাঝে মাঝে। আবার বৃষ্টি হলে কর্দমাক্ত পথে এগোনো খুব দুষ্কর। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আপনাকে উঠতে হবে। এই চড়াইটি যথেষ্টই কঠিন, তবে এই কঠিনের মধ্য দিয়েও প্রকৃতির আনন্দ আপনি অন্তর থেকে অনুভব করতে পারবেন। এভাবে লোহার সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে। এই লোহার সিঁড়ি দিয়ে ওঠার পরেই আমরা পৌঁছে গেলাম সেই জয়ন্তী মহাকালের গুহায়। চুনাপাথরের দ্বারা নির্মিত এই প্রাকৃতিক গুহা স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট দেখতে পাওয়া যায়, তবে আপনাকে যথেষ্টই সাবধানে এখানে
প্রবেশ করতে হবে, কারণ চুনাপাথরের গুহার ছাদ এতই নিচু যে যখন তখন মাথায় লাগতে পারে, এবং দুর্ঘটনা তো প্রতি মুহূর্তেই যেন হাতছানি দিচ্ছে এখানে। এই ছোট্ট গুহার পথ দিয়েই এইভাবে মই বেয়ে কখনো কখনো শেকল ধরে আপনাকে গুহায় প্রবেশ করতে হবে। তবে বলে রাখা ভালো, জয়ন্তী মহাকালের যে আসল গুহা, এখানে আপনাকে প্রবেশ করতে হলে যথেষ্টই সাহস নিয়ে প্রবেশ করতে হবে, কারণ যেখানে বাবার অবস্থান সেই জায়গাটি এতই সংকীর্ণ এবং ভেতরে এতই সাফোকেশন হয় যে শ্বাস প্রশ্বাসে যথেষ্টই কষ্টকর ব্যাপার। এখান দিয়েই সেই আসল গুহায় প্রবেশ করতে হয়। ভেতর থেকে পুরোহিত টর্চ দেখান, আপনাকে পা পাশ দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের পুজো দেওয়া চলছে, এত অসাধ্য সাধন করে বাবার কাছে পৌঁছে যাওয়া। হর হর মহাদেব। এখানে আসার আমাদের বহুদিনের স্বপ্ন ছিল, সেটাই আজ বাস্তবে পূরণ হলো। যেভাবে এখানে ঢোকা হয়েছিল ঠিক সেভাবেই আপনাকে বেরিয়ে আসতে হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি যে এখানে একবারে 7 থেকে 8 জন ভেতরে প্রবেশ করতে পারে, আর এই গুহার বাইরে দিয়ে লাইন করে ভক্তবৃন্দরা বা দর্শনার্থীরা বসে থাকেন। খুব সংকীর্ণ পথ দিয়ে ঢুকতে হয় এবং বেরোতে হয়। এরপর আমরা যাচ্ছি সংকীর্ণ পথ ধরে মায়ের মন্দিরে। এখানেও বন্ধুরা আপনাদের অতি সাবধানে এভাবে গুহার সংকীর্ণ পথ ধরে ভেতরে প্রবেশ করতে হবে। এভাবে লোহার রেলিং ধরে ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তবে নিচের দিকে না তাকানোই ভালো, কারণ যথেষ্টই গভীর খাদ। তবে সত্যি এখানে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। স্রষ্টা যেন এখানে নিভৃতে সৃষ্টি করেছেন। প্রাকৃতিকভাবে জল পড়ে পড়ে চুনাপাথরের এই গুহার ভেতরে যে এত অপরূপ কারুকার্য তা বলে বোঝানো যাবে না। তাই সময় করে একবার ঘুরে যান এই জয়ন্তী মহাকালে। এভাবেই আমাদের সেদিনের মতো জয়ন্তী মহাকাল দর্শন করে পুনরায় আমরা ধীরে ধীরে নিচে নেমে এলাম।
আর তারপর আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।